বন্ধুর কিছুতেই বিয়ে হচ্ছিল না। সে কিন্তু আমারই বয়সী, তার অনেক দেখাশোনা করছে, কিছুতেই বিয়ে হচ্ছে না। আমার বিয়ে হয়ে ছেলেদের বড় হয়ে গেল। আমার বড় ছেলের যখন 16 বছর বয়স, তখনও তার বিয়ে হচ্ছে না। তারপরে আমার ছোট ছেলেও হয়েছে, ছোট ছেলেরও তখন 8-9 বছর বয়স। তা আমার সঙ্গে দেখা হলে আমি খালি আর কি করতাম, হ্যাঁ রে তুই কবে বিয়ে করবি, এবার তো আমার ছেলে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল। তখন ওই বন্ধু বলতো কি কি করব বল, ভাগ্যে যদি বিয়ে না থাকে তাহলে বিয়েটা কি করে করব, তোরাও তো একটা মেয়ে দেখছিস না, একটা মেয়ে দেখ না আমার জন্য, তাহলে তো আমারও বিয়ে হয়। তোরা মেয়ে কত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, বেঁচে গেছিস। এই আমরা পড়াশোনা শেষ করলাম, কাজকর্ম ঠিক করলাম, করে যে বিয়ে করব, সময়ে বিয়েটাও হলো না। 40 বছর বয়স হয়ে গেল, এখনও আমাদের বিয়ে হলো না। তা আমি তখন বললাম যে বিয়ে কি করে হবে, তোরা ভালো মেয়ে দেখ খোঁজ, তাহলেই পাবি। তুই একটা শিক্ষিত ছেলে, ভালো চাকরি করিস, তাহলে বিয়ে হবে না? বিয়ে কেন হবে না, নিশ্চয়ই বিয়ে হবে। বলে না রে, তোদের মতো মেয়ে হলে ভালো হতো, কি সুন্দর তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে তোদের, ছেলে পেলের মা হয়ে গেছিস, কত সুন্দর সংসার করছিস। আজ আরে মেয়ে হলে আরও জ্বালা রে, সে তো পরের ঘরে গিয়ে তাদের সবার মন মতো থাকতে থাকতে নিজের কথাটাই সবাই ভুলে যায়, প্রত্যেকটা মেয়ে। তা মেয়ের জ্বালাটা তুই বুঝবি না? তুই ছেলে হয়েছিস, মেয়ের জ্বালা বুঝবি না? আমরা মেয়ে তো, তাই আমরা বুঝতে পারি নিজের ঘর ছেড়ে পরের ঘরে গিয়ে কত ভালো আমরা আছি। সারাদিন শুধু কাজ করো কাজ করো কাজ করো, তাও নাম হয় না কখনো মেয়েদের। সারাদিন শুধু স্বামী, সংসার, সন্তান, সবার সেবা করতে করতে দিন চলে যায়। তাই তোরা ছেলে হয়েছিস, স্বাধীন আছিস, স্বাধীনতা পাচ্ছিস, সবসময় নিজের মতো করে চলছিস। তারপর যাই হোক আবার চলে আসি, আবার যখন বাপের বাড়ি যাই, তখন যখন দেখা হয়, তখন আবার আমি বলি কি রে আর কবে বিয়ে করবি, এবার তো আমি আমার ছেলের বয়স 16 বছর হয়ে গেল, আমার ছেলের বিয়ে দেবো, এবার তোর তোর বিয়ে আমার ছেলের বিয়ে একসঙ্গে হবে। তখন আমার ওই বন্ধু দুঃখে বলছে যে আরে বিয়ে না হলে কি হয়েছে, বিয়ে করতে হবে তার কোনো মানে আছে? পরের বার তখন বলছে বিয়ে করার তো কোনো প্রয়োজন নেই, আমার তো বাবা মা আছে, আমার বাড়িও আছে, বাবা মা আছে, আরও কয়েকটা বাবা মা যাদের কেউ নেই, ছেলে মেয়েরা দেখে না, সেই সব বাবা মাদের নিয়ে আসবো, নিয়ে এসে আমার ঘরটা বৃদ্ধাশ্রম মতো করে নেব, যা রোজগার করব এই সব বাবা মাদের দিয়ে দেবো। তখন একটা মা একটা বাবার বদলে 1000টা মা হবে, 1000টা বাবা হবে, তখন ভালোই থাকবো, দিন ভালোভাবেই কেটে যাবে, কি বল? আমি বলছি হ্যাঁ সেটা করলেও পারিস, এখন তো 40 বছর হয়ে গেল, বিয়ে হলো না এখনো, আর কবেই বা বিয়ে করবি? তা এক কাজ কর, তাই কর, বৃদ্ধাশ্রম মতোই করে নে, বাবা মাদেরও দেখ, আর হচ্ছে বয়স্ক যারা খেতে পায় না, যাদের কেউ দেখে না, তাদেরকে নিয়ে আয়, সেবা টেবা কর, দেখবি তাহলেও যদি বিয়েটা হয়। তারপরে যাই হোক দিন যেতে যেতে ছেলেটির এক সময় বিয়ে ঠিক হলো। বিয়ে ঠিক হওয়ার পরে বিয়েও হলো। তবে ছেলেটি যতটা সুন্দর বা সে যেরকম চাকরি করে, সে যেরকম পড়াশোনা, সেরকম মেয়ে পায়নি। কেননা শেষ সময়ে, শেষ বয়সে সে আর কত ভালোই বা মেয়ে পাবে, বিয়ে করেছে। এবার বিয়ে করার পরে সে এত বউ পাগল হয়ে গেল, যে ছেলেটি বলেছিল যে 1000টা বাবা মা পাবো, নিজের বাবা মা, 1000টা বাবা মার সেবা করব, দেখা গেল বউয়ের কথা শুনেই হোক আর বিয়ের পরে সেই ছেলে মা বাবাকে দেখতো না। সেই ছেলে যখন মা বাবাকে দেখতো না, আমার খালি ওই কথাটাই খালি মাথায় ঘুরতো যে যে ছেলে একদিন বলেছিল বৃদ্ধাশ্রম মতো করবে, 1000টা বাবা মা পাবে, নিজের বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে থাকবে, সেই ছেলেটা আজকে নিজের বাবা মাকে দেখছে না। আরে বুড়ো বয়সে তো অনেকেই বিয়ে করে, তার জন্য বাবা মাকে কেউ দেখে না। তো যে ছেলে এখনই বউয়ের কথা শুনে এরকম করে, সে ছেলে আবার কি করতো, বাবা মাকে কখনো দেখতো না বিয়ের পরে। তাহলে বুড়ো বয়সে মনে হয় বিয়ে করলে এরকমই হয়, আমি মনে মনে ভাবলাম। কিন্তু আমার মাথায় কিন্তু সেই কথাটাই ঘোরে যে বিয়ে হয়নি বলে ছেলেটা বলেছিল সবাইকে নিয়ে এসে বৃদ্ধাশ্রম মতো করবে বাবা মাকে নিয়ে। তাহলে আজকে নিজের বাবা মা যদি খেতে না পেত, আর একটা ভাই বা আরও বোন যদি না থাকতো, তাহলে সে মা বাবা কোথায় যেত? বিয়ের পর ছেলেরা এরকম বউ পাগল হয়ে যায়। তবে সবাই হয় না, আমাদের কারোর এরকম হয়নি, তবে সেই ছেলেটি হয়েছিল। বুড়ো বয়সে বউ বলে মনে হয় এই রকমই হয় ছেলেরা।